Welcome to my YouTube channel HR Educational Hub. মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল তোমালোকৰ কাৰণে আজি লৈ আহিছো কাছাৰ ডিস্ট্ৰিক্টৰ যেটো হৈ যোৱা হাফ ইয়াৰলি এক্সাম আছে ক্লাস 9 ৰ জেনাৰেল সায়েন্সৰ এতে জিকেটা MCQ আছে আৰু VSA আছে মানে শর্ট আনসার জিকেটা আছে হেগেটা আমি ডিসকাশন কৰিম তোমালোকে যদি মোৰ চেনেলৰ ভিডিওবোৰ ৰেগুলাৰলি চাই থাকিছা তেতিয়াহলে তোমালোকে গম পাইছা এই কাছাৰ জিলাৰ জিকেটা কোৱেশ্চন আহিছে গোটেইটা তোমাৰ 100% কমন আহিছে मोर यूट्यूब चैनल পৰা মানে জিকেটা এমসিকিউ দিয়া গৈছে তাৰে পৰা একেবাৰে 100% কমন পৰিছে যদি তোমালোকে চাইছা তেতিয়া হলে গম পাবা তো আৰম্ভ কৰিছো আজিৰ ভিডিওটো এতে চোৱা প্ৰথম প্ৰশ্নটোত কি কৈছে দা এসআই ইউনিট অফ টেম্পারেচার মানে তোমাৰ যেটো উষ্ণতা আছে উষ্ণতাৰ এসআই একক কি এটা তো বহুত ইজি হয় উষ্ণতাৰ এসআই একক হৈছে সেলসিয়াস ইয়াৰ উত্তৰ হ'ব এ নাম্বাৰটো কারেক্ট आंसर 2 নম্বৰ প্ৰশ্নত কি কৈছে চোৱা এয়ার আয়রন হানি ওয়াটার আৰু কটন এইকেটা দিয়া আছে তেগেটা আমি কি কৰিব লাগে দা কারেক্ট সিকোয়েন্স অফ অ্যারেঞ্জিং দা অ্যাবভ ম্যাটারস ইন অর্ডার টু ইনক্রিজিং ডেন্সিটি এই গোটেইকেটাৰ আমি ঘনত্ব অনুসাৰে ইহতক আমি ঊৰ্ধ্বক্ৰমত সজাব লাগে ঘনত্বৰ ওপৰত ভিত্তি কৰি আমি সকলে জানো যাৰ মাস বেছি হয় মানে ভৰ বেছি হলে তাৰ ঘনত্ব কি হয় বেছি হয় তো আমি সাম যে এতে যেটা বস্তু দিয়ে আছে এটা তোমার ভর কার বেশি যার ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে তো ইয়াতে সোয়া আটাইতকৈ পাতল বস্তুটো হৈছে এয়ার তার পিছত আছে কি কটন তার পিছত আছে ওয়াটার এটো আহিব 3 নম্বৰত তার পিছত আছে মৌ এটো আহিব 4 নম্বৰত তার পিছত আছে আয়রন মানে লুৰ দণ্ড এটো আহিব 5 নম্বৰত তেৰ শুদ্ধ উত্তৰ কোনটো হ'ব এটো সোয়া তুমি এটো বি নম্বৰ অপশনটো কি হ'ব কারেক্ট হ'ব তো এয়ার কটন ওয়াটার হানি আৰু আয়রন বুজি পালানে 3 নম্বৰ প্ৰশ্নটো চোৱা 3 নম্বৰ প্ৰশ্নত কি কৈছে which of the following statement is correct for solids মানে কঠিন পদাৰ্থৰ বাবে কোনবোৰ শুদ্ধ হয় 1 নম্বৰ অপশন দিছে চোৱা force of attraction between particles is very weak মানে পদাৰ্থৰ কণিকাবোৰ যেটো আছে কণিকাবোৰৰ আকৰ্ষণ বল একেবাৰে কম এটো উইক বুলি কৈছে কম বুলি কৈছে এটো কঠিন পদাৰ্থৰ বৈশিষ্ট্য নহয় সলিড হ্যাভ ডেফিনিট শেপ এন্ড ভলিউম এটো কারেক্ট হয় আৰু তোমাৰ যিবোৰ কঠিন পদাৰ্থ আছে হেবোৰৰ নিৰ্দিষ্ট আকাৰ আছে আৰু নিৰ্দিষ্ট আয়তন আছে এটো কারেক্ট হয় 3 নম্বৰ অপশন কি দিছে চোৱা সলিড হ্যাভ নেগলিজিবল কম্প্রেসিবিলিটি এটো কারেক্ট হয় মানে কঠিন পদাৰ্থৰ তোমাৰ একেবাৰে কম কি থাকে সংকোচনশীলতা থাকে 4 নম্বৰটো কি কৈছে সব পার্টিকলস অফ সলিডস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার মানে যেবোৰ কণিকা আছে সেই কণিকাবোৰ এটা আনটোতকৈ দূৰত থাকে তো তোমাৰ মিস্টেক হয় মানে ভুল হয় তো ইয়াৰে তোমাৰ 2 আৰু 3 নম্বৰটো কি পালো আমি কারেক্ট পালো তো ইয়াৰে তোমাৰ সি নম্বৰ অপশনটো কি হ'ব কারেক্ট হ'ব 2 আৰু 3 টো কারেক্ট হয় 4 নম্বৰ কোৱেশ্চন চা 4 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে which of the following does not show sublimation কোনটো তোমাৰ যেটো সাবলিমেশন মেথড আছে ঊৰ্ধ্বপাতন পদ্ধতি আছে হেতে নেদেখায় বুলি কৈছে ডাজ নট নেদেখায় তেৰ কোনটো হ'ব অ্যামোনিয়াম ক্লোরাইড দেখায় সলিড কার্বন ডাই অক্সাইড এটো দেখায় ন্যাপথলিনও দেখায় কিন্তু সোডিয়াম ক্লোরাইড এটো তোমাৰ ঊৰ্ধ্বপাতন প্রক্রিয়াটো শো নকৰে তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব সি নম্বৰটো 5 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে সো the correct sequence of when তোমার 0 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস আৰু কিমান আছে 100 ডিগ্রি সেলসিয়াস আছে একেটা তুমি কি কৰিব লাগে কেলভিনত নিব লাগে চোৱা সেলসিয়াসৰ পৰা যদি আমি কেলভিনত নিব লাগে তেতিয়া হলে 273 প্লাস কৰিব লাগে আৰু যদি কেলভিনৰ পৰা সেলসিয়াস আনিব লাগে তেতিয়া হলে 273 মাইনাস কৰিব লাগে তো এতে যিকেটা আমাৰ টেম্পারেচাৰ দিয়া আছে গুটেকেটাৰ লগত যদি আমি 273 প্লাস কৰো তেতিয়া হলে কিমান পাম চোৱা 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি প্লাস 273 যদি আমি প্লাস করো তেতিয়া হলে এটো কিমান পাম 273 ডিগ্রি কেলভিন পাম এটো তাৰ পিছত আছে 25 ডিগ্রি তো 25 এর লগত 273 প্লাস করা 273 প্লাস কৰিলে কিমান আহিব এটো 298 তাৰ পিছত আছে 100 ডিগ্রি তো 100 ডিগ্রিৰ লগত তো 100 প্লাস 273 করা এটো আহিব কিমান 373 তেৰ ডি নম্বৰ অপশনটো কি হ'ব কারেক্ট आंसर হ'ব
6 নাম্বার কোশ্চেনটো চোৱা কি কৈছে এটা একেবাৰে ইজি হয় the metal which liquid at room temperature তলৰ কোনটো তোমাৰ সাধাৰণ অৱস্থাত জুলীয়া আৰু ধাতু হ'ব লাগিব হেতু হৈছে মাৰ্কিউৰি এটো মাৰ্কিউৰি তুমি ব্ৰোমিনৰ কথা মনত ৰাখা ব্ৰোমিনটো হৈছে অধাতু যেহেতু ইয়াতে তোমাৰ মেটেল মানে ধাতুৰ কথা সুধিছে তে এ নম্বৰটো কারেক্ট आंसर হ'ব 7 নম্বৰ কোশ্চন চোৱা which among the following techniques can separate butter from curd মানে তোমার গাখীৰৰ পৰা যেটো মাখন তৈয়াৰ কৰা হয় হেতু কি পদ্ধতিৰ দ্বাৰা পৃথক কৰা হয় হেতু হৈছে সেন্ট্রিফিউগেশন অপকেন্দ্রিক পদ্ধতি তো সি নম্বৰ অপশনটো কারেক্ট হয় 8 নম্বৰ কোশ্চন চোৱা 8 নম্বৰ কোশ্চনত কি কৈছে match column A with column B তো তোমার A স্তম্ভৰ লগত B স্তম্ভ মিলাব লাগে A স্তম্ভত আছে চোৱা যেটো ফগ এই ফগটো কি হয় ফগটো এৰসল হয় তো তোমাৰ ফগ আহিব কাল লগত এটা আহিব 4 নম্বৰৰ লগত শেভিং ক্রিম তো কি হয় তোমার সাবলিমেশন হয় এটো 1 নম্বৰত আহিব গাখীৰ তো কি হয় এমালশন হয় আর মাখন তো তোমার জেল হয় তো তোমার 1 নম্বৰ আহিব 4 ৰ লগত মানে এই নম্বৰটো 4 ৰ লগত আহিব বি নম্বৰটো যাব তোমাৰ এটো 1 নম্বৰত সি নম্বৰটো যাব তোমাৰ 2 নম্বৰত আৰু ডি নম্বৰটো আহিব 3 নম্বৰত তো এটো তোমাৰ কোনটোত আছে 1 4 তোমাৰ এই দুটা তো নহয় এই দুটা নহয় 1 4 আহিব তাৰ পিছত বি আহিব তোমাৰ 4 B4 কত আছে B4 আৰু সি নম্বৰটো আহিব তোমাৰ 2 ৰ লগত এটো তো এ নম্বৰ অপশনটো কি হ'ব কারেক্ট এ নম্বৰ অপশন তাৰ পিছত প্ৰশ্নটো আছে 9 নম্বৰ কোশ্চন which of the following is a chemical reaction কোনটো তাৰ মানে কেমিক্যাল ৰিঅ্যাকশন হয় বা কেমিক্যাল বিক্রিয়া হয় বা রাসায়নিক বিক্রিয়া হয় তো এর ডি নম্বৰ অপশনটো কারেক্ট হ'ব এটো রাস্টিং অফ আয়রন মানে আয়রনত মামৰ ধৰা প্ৰক্ৰিয়াটো এটা রাসায়নিক প্ৰক্ৰিয়া হয় 10 নম্বৰ কোশ্চন চোৱা এতে এটা চিত্ৰ দিছে এটো পরিশ্রাবণ পদ্ধতি হয় পদ্ধতিটো পরিশ্রাবণ বুলি কয় পরিশ্রাবণ পদ্ধতি ফিল্ট্রেশন নিচের কোন মিশ্রণটি উপর দেখুৱা যন্ত্ৰটোৰ সহায়ত আমি পৃথক কৰিব পাৰো তো পৃথক কৰিব পাৰো বুলি কৈছে হয়নে তৈরি হবে এটো কেরোসিন এন্ড ওয়াটার কারণ এই দুটা তোমার মিহলি নহয় তো এই দুটা আমি কি কৰিব পাৰো সেপারেট কৰিব পাৰো এতে কিন্তু আমাৰ ডি নম্বৰটো পাৰো এতে সলিড আছে সল্ট আছে আৰু কেরোসিন আছে তো সল্টৰ লগত কেরোসিনৰ কিটো মিক্স নহয় ইটো পাৰো তো আসলে তোমাৰ অপশন বি আৰু ডি দুটা কারেক্ট হয় তাৰ পিছৰ প্ৰশ্নটো চোৱা 11 নম্বৰ কোশ্চনটো কি কৈছে দি সেলুলার প্ল্যান্ট ইজ মেড আপ অফ যেটো তোমাৰ উদ্ভিদৰ যেটো কুকবেৰ আছে সেলুলার কুকবেৰ হেতু কিহৰ দ্বাৰা গঠিত হয় হেতু হয় সেলুলোজৰ দ্বাৰা গঠিত তো বি নম্বৰ অপশনটো কারেক্ট आंसर 12 নম্বৰ কোশ্চনটো চোৱা 12 নম্বৰ কোশ্চনত কি কৈছে মাইটোকন্ড্রিয়া ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল এটো কারেক্ট হয় মাইটোকন্ড্রিয়া কোষৰ শক্তিৰ ভঁৰাল বুলি কোৱা হয় এটো কারেক্ট রাইবোজোম ইজ নোন এজ দ্য সুইসাইডাল ব্রিগ অফ দ্য সেল এটো ইনকারেক্ট হয় কারণ তোমার লাইসোজোমকে কোষৰ তোমাৰ আত্মঘাতী মুনা বুলি কোৱা হয় সুইসাইডাল ব্রিগ কিন্তু এটা কৈছে রাইবোজোমৰ কথা 1 নম্বৰটো কারেক্ট হয় আৰু 2 নম্বৰটো ৰং হয় এটো কত আছে এটো তোমাৰ এ নম্বৰ অপশনত আছে গতিকে এ নম্বৰ অপশনটো কারেক্ট হয় তাৰ পিছৰ প্ৰশ্নটো চোৱা কি কৈছে the egg shell is placed salt solution after removing its shell by dissolving it in dilute hydrochloric acid leaving it enclosed with thin skin only after 5 minutes water comes out the egg consuming to shrink the above incident is known as example of which phenomenon মানে এটা তোমার কণী আছে কণীৰ ওপৰত যেটো তোমাৰ খোলা বাকলি আছে বগা বাকলি হেতু এৰাই দিয়া হৈছে কিন্তু হেতুৰ ভিতৰত এটা পাতল এটা আৱৰণ থাকে হেতু কিন্তু ৰখা হৈছে আৰু হেতু ৰাখি তোমাৰ কি কৰা হৈছে এনেকুৱা এটা পাত্ৰ আছে যত তোমাৰ সল্ট ওয়াটার আছে আৰু সেই সল্ট ওয়াটাৰত এটো আনি দিয়া হৈছে তো দিয়াৰ ফলত তোমাৰ কি হৈছে হেতু তোমাৰ সুপ্ত হৈ উঠিছে বা ফুলি উঠিছে কিৰ কাৰণে ফুলি উঠিছে কাৰণ তোমাৰ ওয়াটাৰখিনি তোমাৰ কণীৰ ভিতৰত সোমাই পৰে তো এই পদ্ধতিটো কি বুলি কোৱা হয় এটো তোমাৰ
অসমোসিস বুলি কোৱা হয় তো আশ্ৰিতি বুলি কয় অসমীয়াত অসমোসিস আশ্ৰিতি 14 নম্বৰ কোৱেশ্চন চোৱা হু ডিসকভাৰ্ড সেল কোন আৱিষ্কাৰ কৰিছিল তো একেবাৰে ইজি হয় ৰবাৰ্ট হুকে আৱিষ্কাৰ কৰিছিল এটো 1665 চনত আৱিষ্কাৰ কৰিছিল তোমালোকে চনটো মনত ৰাখিবা এটো 1665 চনত ইয়াৰে যদি তোমালোকৰ পিডিএফ ফাইল লাগে পিডিএফ ফাইল পাই যাবা ভিডিওটো হেহলৈকে চাই থাকা মই মোৰ পাৰ্সোনাল হোৱাটসঅ্যাপ নাম্বাৰ দি দিম তোমালোকে হোৱাটসঅ্যাপ কৰিলে তোমালোকে পাই যাবা 15 নম্বৰ কোৱেশ্চন চোৱা assertional reasoning question है तो plasma membrane is selectively permeable membrane है माने जेतो तुम्हार प्लाज्मा मेम्ब्रेन আছে বা কোষাবৰণ আছে হেতু তোমাৰ কি বুলি কোৱা হয় চয়নাত্মক ভেদ্য আবৰণ বা অৰ্ধভেদ্য আবৰণ বুলি কোৱা হয় এটো তো কারেক্ট হয় এটো হসা রিজন কি দিছে সো plasma membrane allows entry and exit of some materials and out of the cell and as prevent movement of some other materials এটো হসা হয় মানে প্লাজমা যেটো মেমব্রেন আছে কিছুমান বস্তু ভিতৰলৈ যোৱাত সহায় কৰে কিছুমানক ভিতৰত আহাতো সহায় কৰে কিন্তু কিছুমানক বাহিৰলৈ ওলাই যোৱাটো তোমাৰ বাধা প্ৰদান কৰে আৰু কিছুমানক ভিতৰলৈ আহাতো বাধা প্ৰদান কৰে এই কাৰণে এটো তোমাৰ সিলেক্টিভলি পারমেবল বুলি কোৱা হয় তেৰ শুদ্ধ উত্তৰটো আহিব এ নম্বৰ both a and are correct and r is the correct explanation of a তেৰ এ নম্বৰটো কারেক্ট হ'ব 16 number question to ki koise so what is the number of chromosome in prokaryotic cell যে প্রকোকেন্দ্র কুক আছে হেবত কি মানটা কুক থাকে এটা কুক থাকে এবোৰ তোমাৰ নিম্ন স্তৰৰ জীৱ হয় যেনেকৈ এমিবা ব্যাকটেৰিয়া আৰু ভাইৰাছ বোৰ তো ইয়াৰে তোমাৰ এক নম্বৰটো কারেক্ট হয় 17 number question the tissue which make up the rust of coconut মানে নাৰিকলৰ যেটো ওপৰৰ বাকলি আছে হেতু কিহৰ দ্বাৰা গঠিত হয় এটো স্ক্লেৰেনকাইমা এটা তোমার এই নাম্বার অপশনটো কারেক্ট 18 নাম্বার কোশ্চেন ছ কি কইছে গির্থ অফ স্টেম অর রুট ইনক্রিজ ডিউ টু মানে গছৰ যেটো হিপা আছে বা কাণ্ড আছে হেবোৰ কাৰ কাৰণে তোমাৰ বৃদ্ধি হয় মানে ডাঙৰ হয় বা মজবুত হয় হেতু হৈছে লেটাৰেল মেৰিস্টেম মানে পাৰ্শ্বীয় ভাজক কলা 19 নাম্বার কোশ্চেন ছ 19 নাম্বার কোশ্চেনত কি কইছে flexibility in plan is due to যুক্তিতা মানে flexibility মানে স্থিতিস্থাপকতা গুণ যেটো থাকে হেতু উদ্ভিদক কোনে প্ৰদান কৰে এটো করে তোমার কলেনকাইমা কলায় তো এর ডি নাম্বার অপশনটো কারেক্ট হবে 20 নাম্বার কোশ্চেন সো ব্লাড ইজ কি হয় ব্লাড ইজ এ কানেক্টিভ টিস্যু এটা একেবারে সিম্পল একটা কোশ্চেন হয় এটো সংযোজক কলা বুলি কয় কানেক্টিভ টিস্যু বা সংযোজক কলা 21 number question to tomar assertional reasoning question dise two bones are connected to one another by type of connective tissue to correct hoy mane tomar eta bone and eta bone mane eta har and eta har logot jora lagi thake eta tomar connective tissue সহায়ত মানে তোমার সংযোজক কলার সহায়ত জোড়া লাগি থাকে আৰু হেতুৰ নাম হৈছে লিগামেন্ট হেতু কি বুলি কয় লিগামেন্ট বুলি কয় লিগামেন্টৰ সহায়ত হাড়ৰ লগত হাড় জোড়া লাগি থাকে বুজি পালানে ৰিজন কি দিছে টেন্ডন ইজ এ টাইপ অফ কানেক্টিভ টিস্যু দ্যাট জয়েন্স টু বোনস টুগেদার এটো তোমাৰ ইনকারেক্ট হয় কাৰণ এটা তোমাৰ টেন্ডনৰ কথা কৈছে টেন্ডনে তো হাড়ক হাড়ৰ লগত জোড়া নলগায় হাড়ক হাড়ৰ লগত জোড়া লগাই কোনে লিগামেন্টে কিন্তু ইয়াতে কৈছে কি তোমাৰ টেন্ডনৰ কথা টেন্ডনে তোমাৰ কি কৰে তোমাৰ হাড়ৰ লগত এটো হাড়ৰ লগত মাংসপেশীৰ জোড়া লগায় হাড়ৰ লগত মাংসপেশী বুজি পালানে তো ইয়াৰে তোমার অ্যাসারশনটো কারেক্ট হয় রিজনটো মানে ভুল হয় তো এর শুদ্ধ উত্তরটা আহিব তোমার সি নাম্বারটো ইজ ট্রু বা আর ইজ ফলস সি নাম্বার অপশনটো কারেক্ট হবে 22 নাম্বার কোশ্চেন স্যার কি কইছে টিস্যু দ্যাট ফর্মস আওয়ার ইনার লাইনিং অফ আওয়ার মাউথ আমার মুখৰ ভিতৰৰ যেটো আবরণ আছে সেই আবরণটো কোনটো কলাৰ দ্বাৰা গঠিত এটো হৈছে তোমাৰ সৰল আচ্ছাদক কলা মানে এটো এ নাম্বার স্কোয়ামাস এপিথেলিয়াম সরল আচ্ছাদক কলা এটো এ নাম্বারটো কারেক্ট आंसर হবে 23 নাম্বার কোশ্চেন দ্য এসআই ইউনিট অফ অ্যাসিলারেশন ত্বৰণৰ এসআই একক এটো মিটার পার সেকেন্ড একেবারে ইজি কোশ্চেন হয় মিটার পার সেকেন্ড স্কয়ার এটো তার পিছত 24 নাম্বার কোশ্চেন কি কৈছে a bus travels 30 km from a point P and return to the same point মানে এনেকে তোমার এখন বাস গাড়ি তোমার এনেকে গতি আরম্ভ কৰিছে
এটো পিৰ পৰা গতি আৰম্ভ কৰিছে 30 কিলোমিটাৰ গৈছে কিমান কিলোমিটাৰ গৈছে 30 কিলোমিটাৰ গৈছে কিন্তু আকৌ ঘুৰি তোমাৰ কত আহিছে পিতে আহিছে তেতিয়া মানে তোমাৰ কিমান ডিসটেন্স কভার কৰিলে 0 তাৰ মানে ইয়াৰ কারেক্ট आंसर আহিব 0 এটো ইয়াৰ ডিসপ্লেসমেন্ট মানে হৰণ হ'ব 0 25 number question কি কৈছে সা the quantity which measured by the area occupied below the velocity time graph এটা যেটো তোমার vt গ্রাফ আছে এটো হইছে t আর এটো হইছে v তো ইয়ারে যেটো তোমার অ্যাক্সিলারেশন আছে ত্বরণ আছে এটা এনেকুৱা এর মাজত তোমার এইখিনি যেটো এরিয়া আছে এই এরিয়ায় কি বোঝায় এই এরিয়ায় তোমার ডিসপ্লেসমেন্ট বোঝায় ডিসপ্লেসমেন্ট এটা কারেক্ট आंसर তো তোমার এই নাম্বারটা আহিব ডিসপ্লেসমেন্ট 26 নাম্বার কোশ্চন সা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল তোমালোকে জিগেট ডিস্ট্ৰিক্টৰ এক্সাম হৈ গৈছে তোমালোকে হেবোৰ সলভ আউট কৰিবা তোমালোকৰ ফাইনাল এক্সামৰ কাৰণে বহুত সহায়ক হ'ব তোমালোকে গম পাবা যে কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন পৰীক্ষাত আহিব আৰু এইবোৰ মই যে দিয়া যেবোৰ এমসিকিউ আছে সেই এমসিকিউৰ পৰা 100% কমন পৰিছে গতিকে তোমালোকে মোৰ ইউটিউব চেনেলত জয়েন হলে তোমালোকে গটিকেটা চেপ্টাৰৰ এনসাৰৰ হৈতে তোমালোকে এমসিকিউৰ পিডিএফ বোৰ পাই যাবা ঠিক আছে তো এতে 26 number question কি কৈছে সো four cars A, B, C and D are moving on a leveled road the distance and time graph are shown in the figure right side so the correct statement চাৰিটা বস্তু আছে A B C আৰু D আৰু হেকেটা তোমার এটো দূরত্ব আর সময় যেটো লেখ আছে হেটো দিয়া আছে এর উপর আমি শুদ্ধ উত্তরটো বাছি উলিয়াব লাগে কার এ ইজ ফাস্টার দেন কার সি আর এটো সি কই ফাস্টার হয় এটো গলত হয় কারণ তোমার এটো তোমার ডিসটেন্সৰ যিমান ওচৰত আহিব হেটো তোমাৰ হিমান ফাস্টার হয় আৰু যেটো টাইমৰ যেটো বেছি ওচৰত আহিব হেটো হিমান লজাৰ হয় বা স্লোৱাৰ হয় তো তোমাৰ এটা সব বি নম্বৰটো আটাইতকৈ তোমাৰ স্লো হয় বি নম্বৰ যেটো আছে এটা আটাইতকৈ স্লো তাতকৈ স্লো এ তাতকৈ স্লো সি আৰু আটাইতকৈ বেছি স্পিডত চলে কোনে সি মানে বি টো হৈছে তোমাৰ একেবাৰে কম দ্ৰুতিত গতি কৰে আৰু সি টো তোমাৰ আটাইতকৈ বেছি দ্ৰুতিত গতি কৰে তো এটো কার বি ইজ দা স্লোয়েস্ট এটো বি নম্বৰটো কারেক্ট হ'ব মানে গাড়ী বি টো তোমাৰ একেবাৰে লাহে লাহে যায় 27 number question কি কৈছে সো what is the kind of motion of an object moves in a straight line at a constant speed যদি কোন এটা বস্তুয়ে সরল রেখাত গতি কৰি আছে তার দ্রুতির মান কি আছে সমান আছে দ্রুতি সমান মানে কি তোমার সমান সমান সময়ত সমান সমান দ্রুত অতিক্রম কৰি আছে আৰু তেনেকুৱা দ্রুতক আমি কি বুলি কও গতিক ইউনিফর্ম মোশন বুলি কও তো এ নাম্বাৰটো কি হ'ব কারেক্ট হ'ব 28 number question সো what is measured by the odometer odometer কি জোখে তোমার ডিসটেন্স জোখে কিমানখিনি দূৰত্ব কল এর কারেক্ট आंसर হ'ব বি নাম্বার 29 number সো if the mass of the body is doubled and the velocity becomes half the momentum of the body it becomes same it remains same তো একে থাকিব তো কেনেকে হল এটো p = mv এতে কৈছে তোমাৰ যেটো m ৰ মান মানে মাস মানে ভর ডাবল করা হইছে মানে এটো কি আহিব 2m আহিব আৰু ভেলোসিটি মানে v মান তোমাৰ কি কৰিছে আধা কৰি দিছে তো হাফ অফ v হ'ব তো এতে বহাই দিয়া এটো আহিব 2m * হাফ অফ v তো 2 টু ক্যান্সেল যাব থাকিব mv মানে তো সেম রল এর বি নাম্বার অপশনটো কি হ'ব কারেক্ট হবে 30 নাম্বার কোশ্চন সো which law of motion is known as law of inertia কোনটুক জড়তাৰ সূত্ৰ বুলি কোৱা হয় এটো একেবাৰে ইজি হয় নিউটনৰ প্ৰথম যেটো গতি বিষয়ক সূত্ৰ আছে হেতুক জড়তাৰ সূত্ৰ বুলি কোৱা হয় 31 number question সো কি কৈছে A and B are two object with masses 6 kg and 34 kg এটার আছে তোমার 6 kg আর এটার আছে 34 kg তো যার ভর বেশি তার ইনার্শিয়াও বেশি তো এটো হইছে A আর এটো হইছে B তো B এর ইনার্শিয়া একই বেশি হবে তো B has more inertia than A তো তোমার এটো B নাম্বার অপশনটো কারেক্ট হবে বুঝি পালানে এটা 32 নাম্বার কোশ্চন সো এটো তোমার এসআই ইউনিট দিছে ফোর্স বলটো হয় নিউটন ভৰৰ এসআই একক হৈছে কিলোগ্রাম ভৰবেগৰ এসআই একক হৈছে কেজি মিটার পার সেকেন্ড আৰু বেগৰ এসআই একক হৈছে মিটার পার সেকেন্ড তো এৰে এ নম্বৰটো আহিব
3 নম্বৰৰ লগত এ নম্বৰটো 3 ত আহিব এ নম্বৰটো 3 ইয়াতে আছে এই দুটাত নাই তো এই দুটা নহয় আমাৰ এই দুটাত নাই তাৰ পিছত আছে তোমাৰ বি নম্বৰটো আহিব 1 নম্বৰৰ লগত এটা আছে বি 4 গতিকে এটো নহয় তো বাকি ৰল এটো তো ইয়াৰে তোমাৰ এ নম্বৰ অপশনটো কি হ'ব কারেক্ট হ'ব এ নম্বৰ অপশন 33 number question কি কৈছে সোয়া a passenger in a moving train loses a coin that falls behind him it means that the motion of the train is রেলগাড়ি এটা নাকি গৈ আছে এর ভিতরতে জন মানুহ আছে ইয়াটা তোমার এনেকে কয়েন এটা উপর ফালে দি দিলে দিয়ার পিছত এটো তোমার তার পিছফালে পড়ে তার মানে আমি এর পরে কি বুঝি পাও যে ট্রেন আছে হেতু অ্যাক্সিলারেটেড মোশন আছে তো এটো বি নাম্বারটো কি কারেক্ট 34 number question to sir the value of g in SI unit যেটো g এর ভ্যালু আছে স্মল g মানে মাধ্যাকর্ষণিক ত্বরণ যেটো আছে মাধ্যাকর্ষণিক ত্বরণক g বুলি লিখা হয় এটোর SI এককত মান কিমান হ'ব এটো হ'ব 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সি নাম্বার অপশন টু কারেক্ট হয় তার পিছৰ প্ৰশ্নটো সা কি কৈছে দি মাস অফ এন অবজেক্ট ইজ 10 কেজি 10 কেজি দিয়া আছে আৰু তেতিয়া হলে এটোৰ কি ওলাব লাগে বইটো ওলাব লাগে তো w ইজ ইকুয়াল টু আমি জানো mg তো g এর মান 9.8 w ইজ ইকুয়াল টু mg হয় তো এতে m এর মান হৈছে 10 কেজি আৰু g এর মান হৈছে 9.8 তো এটো মাল্টিপ্লাই কৰিলে 9.8 এটা হ'ব কেজি মিটার পার সেকেন্ড তো ইয়ারে তোমার ডি নাম্বার অপশন তো কারেক্ট হয় 98 নিউটন 36 number question the accepted value of g এটো g এর ভ্যালুটো হৈছে 6.673 into 10 to the power minus 11 into Newton meter square আর ইফালে আছে per kg square তোমালোকে কি ইউনিট টু মনত রাখিবা বহুত ইম্পর্টেন্ট হয় নিউটন মিটার স্কয়ার per kg square আর ইয়াতে তোমার এইখিনি দিয়া নাই তো এর আমার বি নাম্বার অপশনটো কারেক্ট হবে 37 number question সা কি কইছে if the distance between two objects is doubled আমি জানো f is equal to g mm by d square মানে এতে ডিসটেন্স ডাবল করা হইছে ডাবল মানে তোমার 2d স্কয়ার আহিব 2d স্কয়ার আহিলে আহিব 4d স্কয়ার আর তৃতীয় হলো ফোর্স কিমান হবে তো ইয়াতে d ঠাইত তো g mm বাই এটা আহিব 4d স্কয়ার তো 4d স্কয়ার আহিলে আহিব 1/4 আর ইফাল f আহিব তো g mm বাই d স্কয়ার মানে f হয় তো f আহিব মানে 1/4 গুণ হবে তো এই নাম্বারটো কারেক্ট आंसर 38 number question সা এটো তোমার which principle is used in manufacturing of lactometer যেটো দুগ্ধমেতা আছে দুগ্ধমেতার হয় গাখীৰৰ বিশুদ্ধতা জোখা হয় এটো ইম্পর্টেন্ট এটা হয় মনত ৰাখিবা গাখীৰৰ বিশুদ্ধতা জোখা যন্ত্ৰটোৰ নাম হৈছে ল্যাক্টোমিটাৰ আৰু ল্যাক্টোমিটাৰে কাৰ প্ৰিন্সিপলৰ ওপৰত কাম কৰে এটো আৰ্কিমিডিছৰ সূত্ৰৰ ওপৰত তো এটা ডি নাম্বাৰ অপশনটো কারেক্ট হয় আৰ্কিমিডিছৰ সূত্ৰ কি সোয়া এনেকৈ এটা তোমাৰ পাত্ৰ লৈ ইয়াতে যদি তুমি তৰল এটা ৰাখিছা ইয়াতে তুমি গোটা বস্তু এটা দিছা তেতিয়ালে এই গোটা বস্তুটোৰ ওপৰত যিখিনি প্লাবিতা বল অনুভৱ হ'ব সেই বলটো ই যিমানখিনি পানী ইয়াৰ পৰা ডিসপ্লেস কৰিব সেইখিনিৰ ওজনৰ কি হ'ব সমান হ'ব এটো হৈছে আৰ্কিমিডিছৰ সূত্ৰ তো এর তোমার ডি নাম্বার অপশনটো কারেক্ট হ'ব 39 number question who discovered vaccine for the first time Edward Jenner এটো ক্লাস 8 ত পঢ়ি আহিছা তোমালোকৰ যেটো আমি অসুস্থ হওক চ্যাপ্টার হেতু চ্যাপ্টাৰৰ হয় 40 number question which among the following diseases not infectious মানে কোনটো সংক্রামক রোগ নহয় এটো এটো নহয় বুলি কৈছে তো যিকেটা হয় হেকেটা আমি কব নোৱাৰো যিকেটা নহয় হেকেটা কব পাৰো तर ম্যালেরিয়া যেটো বেমাৰ হেতু তোমাৰ ইনফেকশিয়াস নহয় এর তোমার বি নাম্বার অপশনটো কি হ'ব কারেক্ট হ'ব তার পিছত আছে তোমার 41 নাম্বার কোশ্চেন an example of acute disease So disease is দুটা এটা হইছে acute disease আর এটা হইছে chronic disease acute disease কাক কয় যিবোৰ তোমাৰ অলপতে হয় আৰু অলপতে ঠিক হয় হেবোৰক acute disease বুলি কয় আৰু chronic disease হেবোৰক কয় যিবোৰ তোমাৰ বহু দিন ধৰি হয় আৰু বহু দিন ঠিক হওতে বহু দিন লাগে তো acute মানে সোনকালে হয় আৰু সোনকালে ঠিক হৈ যায় হেতু acute আৰু তোমাৰ যদি ঠিক হওতে টাইম লাগে বেছি আৰু যদি বেমাৰটো হওতে বেছি টাইম লাগে তেতিয়ালে হেতু chronic বেমাৰ বুলি কয়
তো ইয়াৰে যেটো তোমাৰ ফিভাৰ আছে এটো তোমাৰ একিউট বেমাৰ হয় জ্বৰ 42 নাম্বাৰ পেপটিক আলসাৰ ইজ কজড বাই এটো হেলিকোব্যাক্টাৰ পাইলোরি তো ডি নাম্বার অপশনটো কারেক্ট হবো তোমালোকৰ যেটা আমি অসুস্থ হওঁকে যেটা চ্যাপ্টার আছে হেটো তোমার চাবা এটা পেজৰ লেফট সাইডে এনেকৈ এটা বক্স বনোৱা আছে সেই বক্সৰ ভিতৰত আছে এইখিনি কথা তাৰ পিছত আছে 43 নাম্বার কোশ্চেন which among the following is a greenhouse gas কোনটো এটা গ্রিনহাউস গ্যাস হয় কার্বন ডাই অক্সাইড হয় একেবারে ইজি হয় তো কার্বন ডাই অক্সাইড তো গ্রিনহাউস গ্যাস হয় বাকি কিটা নহয় 44 number question so the primary cause of ozone layer depletion or ozone স্তর ধ্বংস হওয়ার প্রাথমিক কারণ হচ্ছে CFC ক্লোরোফ্লোরোকার্বন 45 number question which step is not involved in the carbon cycle তোমার কোনটো জড়িত নহয় তো হচ্ছে সি নাম্বার নাইট্রোজেন স্থিতিকৰণটো তোমাৰ নাইট্রোজেন চক্ৰৰ এটা অংশ হয় এটা কাৰ্বন চক্ৰৰ অংশ নহয় বৰ্তমান ছাত্ৰ ছাত্ৰী সকল ইয়াতে তাৰ পিছত যিকেইটা তোমাৰ শর্ট কোশ্চেন আছে সেই কোশ্চেন কেইটা চোৱা বহুত ইজি কোশ্চেন আহিছে তোমালোকৰ এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহিব সেটআপটো একে ধৰণৰে থাকিব আশা কৰিছো তোমালোকৰ আজি ভিডিওটোত বহুত সহায়ক হ'ব তোমালোকৰ ডিস্ট্ৰিক্টত যদি এক্সাম হৈ গৈছে তেতিয়া হলে তোমালোকে মোৰ পাৰ্সোনাল WhatsApp নম্বৰ লৈ লোৱা 7002824673 এটো নম্বৰত তোমালোকে WhatsApp কৰিবা তোমালোকে মোক PDF ফাইলবোৰ পঠাই দিবা যদি তোমালোকৰ হাফ ইয়াৰলি এক্সাম হৈ গৈছে তোমালোকৰ জিলাৰ আৰু মোৰ ওচৰত যিকেটা আছে হেকেটা তোমালোকৰ লগত শেয়াৰ কৰিম ঠিক আছে আজিৰ কাৰণে এইখিনিয়ে আকৌ লগ পাম বেলেগ এটা ভিডিঅ'লৈ ধন্যবাদ